আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার বাড়ির পিছনে কিন্তু এক ভাই ঢেঁড়স রয়েছে। তো উনি ঢেঁড়স তুলতেছে, বুঝতে পারছেন। ভাইয়ের নাম সাইদ। সাইদ ভাই, তা কি করতেছেন? কি ঢেঁড়স? হ্যাঁ, এখনই দুপুরবেলা কেন? কাজটা ছিল নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কতটা এরিয়া? কতটা? 4 কাঠা না? আহ 4 কাঠা আনুমানিক কতটা হবে? তো তো ডগা ডগায় তো দেখছি ভালোই ঢেঁড়স। 10 কেজি? আহ একদিন বাদে একদিন তোলেন? আহ তো বুঝতেই পারছেন ঢেঁড়স। আচ্ছা, এই যে গাছে যে এই ডগা দেখা দু একটা কুকচি গেছে, কারণ কি এগুলো? পোকা লেগে যায়? দেখ, এর কোনো নিরাময় নেই পোকা লাগার? ও, এনডি দেওয়া লাগবে। তো ভালো। কেজি দরে যাচ্ছে কিরকম বাজার? 30 টাকা? আহ, তাও তো তোমার পরিচর্যা মনে হয় করা লাগে না, লাগে এতে? তো খেতে তো দেখতে ভালোই, আবার ঘাসের পরিমাণ তো ব্যাপক। ফেলানো জমি? যার কারণে মানে ঘাস একটু বেশি হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেকোনো জিনিসের চাষ করলে তাতে কমে যায়, এই চাষ করতে করতে এবার কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা পড়েছিল আর কি। যেগুলো পেকে গেছে, যে ঢেঁড়স গুলো দেখতেছি কয়েকটা, মানে কিছু পরিমাণ ঢেঁড়স তো পেকে গেছে, এগুলো কি করতেছ? বাদ দিয়ে ফেললে ফেলে দিচ্ছ? এ দিয়ে বীজ হয় না? ও, কমে যাবে। তার মানে গাছে রেখে দেওয়া লাগবে, তাই তো? দিলে তারপর পেকে গেলে, গাছ পেকে গেলে তারপর মনে হয় বীজ হবে এগুলো। টোটালি এই 4 কাঠা খরচই কেমন? সার পানি দিয়ে 2500 টাকার মতো? তো তোমার 10 টাকা করে কেজি, 30 টাকা করে কেজি হলি 10 কেজি তো অনেক টাকা আসতেছে। একদিন বা একদিন তুলতেছে, তাই না? যাক, খুবই ভালো। বুঝতে পারছেন প্রিয় দর্শক, আসলে ফেলানো অনেকের অনেক, কিন্তু অনেক জমি আছে, জমিগুলো না ফেলিয়ে দিয়ে বিভিন্ন সবজি চাষ করা যায় কি? আসলেই তাই। আর ওই যে একটা পাট খাতে টোটালের কত রায়? 7 কাঠা। 7 কাঠা? আহ, ঢেঁড়সের ফুল দেয়া দেখি ভাগে দিতে হয় নাকি? হ্যাঁ। খাওয়ার জন্য কিনে নেবে। মানে যেমন লাগে তাদের। তো ভালো। গোলাপও মানে বলা খাওয়া যাদের জমি আছে, মানে খাওয়ার জন্য তোমরা যতটা পারে নিতে পারো, তাই তো? আচ্ছা।